আজকে আমি কচু শাক রান্না করব। কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে নিয়েছি, একটা জাল নিয়েছি, জালে আমি ছেঁকে নেব। এরকম করে জলগুলো আমি নিংড়ে নেব। সিদ্ধ করে ভালো করে আমি নিংড়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এটা ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে 5 ফোড়নে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেবো। ওটা আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, ছোলাটা আমি দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো। আদা বাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। ভালো করে মেখে নেব। কচু শাকটা আমি সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দেবো। কচু শাকে একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না। কচু শাকটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।